আজকে আমরা মুথুট ফাইন্যান্সে একটা দারুণ চাকরির সুযোগ নিয়ে কথা বলতে চলেছি। এই আলোচনার মাধ্যমে আমরা জুনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ পদটার খুঁটিনাটি একদম সহজ করে বুঝে নেব। আপনারা কি পশ্চিমবঙ্গে একটা ভালো ফাইন্যান্স ক্যারিয়ার শুরু করার কথা ভাবছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই আলোচনাটা কিন্তু আপনাদের জন্য খুব জরুরি হতে পারে। তো চলুন আর একদম দেরি না করে সরাসরি সুযোগটা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আচ্ছা, প্রথমে আমরা দেখব কোম্পানিটা আসলে কি আর এই পদটার বিশেষত্বই বা কী। মুথুট ফাইন্যান্স হল ভারতের বৃহত্তম গোল্ড লোন এনবিএফসি। এনবিএফসি মানে হল নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। মানে সহজ কথায় বলতে গেলে এরা ব্যাংকের মতোই টাকা পয়সার লেনদেন করে, কিন্তু এদের প্রধান কাজ হল গোল্ড লোন দেওয়া। আর ভারতের বৃহত্তম কথাটা থেকেই বোঝা যায় যে এটা কত বড় আর নির্ভরযোগ্য একটা সংস্থা। এখানে যে পদের জন্য লোক নেওয়া হচ্ছে সেটা হলো জুনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ। আচ্ছা, এই পদের কাজটা ঠিক কি দায়িত্ব পালন করতে হবে সেই সব কিছু আমরা পরের স্লাইডগুলোতে এক এক করে দেখব। বেশ, এবার তাহলে দেখে নেওয়া যাক এই পদের জন্য ঠিক কি যোগ্যতা থাকা দরকার, মানে কারাই চাকরির জন্য আবেদন করার যোগ্য। দেখুন, এখানে মূলত 3টে শর্তের কথা বলা হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 29 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই চলবে। আর যদি ব্যাংকিং বা অ্যাকাউন্টিং লাইনে 0 থেকে 4 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তো খুবই ভালো। চলুন এবার তাহলে জেনে নিই একজন জুনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ হিসাবে আপনার প্রতিদিনের কাজগুলো ঠিক কী রকম হতে পারে। কাজের দায়িত্বগুলোকে খুব পরিষ্কারভাবে কয়েকটা ধাপে ভাগ করা হয়েছে। মানে ধরুন, প্রথমে আপনাকে কাস্টমারদের সাথে কথা বলতে হবে, তাদের লোনের ব্যাপারে বোঝাতে হবে। তারপর তাদের আনাশোনা চেক করতে হবে। এরপর সমস্ত কাগজপত্র সিস্টেমে এন্ট্রি করা, প্রতিদিনের হিসাব তৈরি করা, ক্যাশ সামলানো। আর হ্যাঁ, ব্যাংক এবং রিজিওনাল অফিসের সাথে যোগাযোগ রাখাও কিন্তু আপনার কাজের মধ্যেই পড়বে। এবার আসা যাক সেই বিষয়ে যেটা নিয়ে সবারই আগ্রহ থাকে, মানে বেতন কেমন আর এই চাকরির সাথে আর কি শর্ত রয়েছে। এই পদের জন্য বার্ষিক স্যালারি প্যাকেজটা দেখুন, প্রায় 3,20,000 টাকা। একটা এন্ট্রি লেভেল চাকরির জন্য এটা কিন্তু সত্যি একটা দারুণ অফার। আর এই প্যাকেজের মধ্যে শুধু বেসিক স্যালারি নয়, আরও অনেক কিছু আছে। যেমন ধরুন বিজনেস ইনসেন্টিভ, বোনাস, গ্র্যাচুইটি, ইএল এনক্যাশমেন্ট মানে ছুটির বদলে টাকা, ইএসআইসি আর পিএফ তো আছেই, এমনকি পার্সোনাল লোনের অপশন আর ন্যাশনাল পেনশন স্কিমের মতো সুবিধাও রয়েছে। তবে এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে, এই চাকরির সাথে কিন্তু 2 বছরের একটা এমপ্লয়মেন্ট বন্ড আছে। মানে আপনাকে অন্তত 2 বছর কাজ করতেই হবে। তাই ফাইনাল ডিসিশন নেওয়ার আগে এই শর্তটা ভালো করে ভেবে নেবেন। বেশ, এবার তাহলে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জায়গায় এই চাকরির জন্য আবেদন করা যাবে। শুনলে অবাক হবেন, প্রায় 29টিরও বেশি জায়গায় লোক নেওয়া হচ্ছে। এর থেকেই বোঝা যায় এটা কত বড় একটা নিয়োগ প্রক্রিয়া। আর এর মানে হলো পশ্চিমবঙ্গের প্রায় সব প্রান্তের মানুষের জন্যই কাজের সুযোগ রয়েছে। স্যাম্পল হিসেবে কয়েকটা জায়গার নাম দেখুন: আসানসোল, বাঁকুড়া, বারাসাত, দুর্গাপুর, এমনকি কলকাতারও বিভিন্ন এলাকা যেমন এমজি রোড, কেষ্টপুর, যাদবপুরেও পোস্টিং হতে পারে। তার মানে শূন্যপদগুলো শুধু বড় শহরেই নয়, বরং সারা রাজ্যেই ছড়িয়ে রয়েছে। সবশেষে একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই সুযোগটা কি ফিন্যান্সের জগতে একটা সফল কেরিয়ার গড়ার প্রথম সিঁড়ি হতে পারে? আপনারা কি ভাবছেন? যদি এই চাকরিটা আপনাদের ভালো লেগে থাকে বা আরও কিছু জানার থাকে, তাহলে স্ক্রিনে যে হেল্পলাইন নম্বরগুলো দেওয়া আছে সেগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারেন।